ইয়া হা 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 হা। এই চেলারা, তোরা কি কোনো খবর পেয়েছিস? এলিয়েন্সের সঙ্গে যখন লড়াই হচ্ছিল তখন আমাদের খাজানাগুলো কে নিয়ে গেল? হ্যাঁ বস, আমাদের কাছে খবর আসছে যে এই পাশের জঙ্গলে একটি বাঘ সর্দার থাকে আর তার সঙ্গে কিছু শেয়ালের দল আছে। বাঘের চেলা হয়ে সব কাজ করে। কাজ করবে না তো কি করবে? তোদের মতো খাবে আর ঘুমোবে? তোরা তো এক একটা অকর্মের ঢেঁকি। তোদের দ্বারাই কিচ্ছু হবে না। তোরা এলিয়েন্সের ভয়ে খাজানাগুলো সব রেখে পালিয়েছিস। কি আমাদের মিশনটা ডাকু রাক্ষসের জন্য ফেল হয়ে গেছে, কিন্তু আমরা ডাকু রাক্ষসকে ছেড়ে কথা বলবো না। বস, তাহলে কি আমরা বাঘের গুহা থেকে খাজানা সব তুলে নিয়ে আসবো? এই বদারা, তোরা কি ভেবেছিস বাঘের কাছ থেকে খাজানা আনা এত সহজ ব্যাপার? বস, একটা বুদ্ধি বের করুন। তোরা 2-3 জন যা, গিয়ে দেখে আয় বাঘের গুহার ভেতর বাহিরের অবস্থাটা কি। তারপর ভাববো খাজানাটা কিভাবে নিয়ে আসা যায়। সহজে না হলে বাঁকা পথে আমাকে যেতে হবে। ওই দেখ, দুটো শেয়াল তো বাইক নিয়ে কোথায় চলে গেল। চ, ওস্তাদকে বলতে হবে। দাঁড়া দাঁড়া, অস্থির হস না। ভেতরে আরো শেয়ালের দল আছে, ভালো করে দেখতে দে। এই তাড়াতাড়ি চ, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। শেয়ালের দল বাইক নিয়ে ফিরে আসছে, তা না হলে আমাদেরকে দেখে ফেলবে। চ, এইবার দেখি ভেতরে কি অবস্থা। বস, আমাদের গুহার ভেতরে কিসের গন্ধ? মনে হয় পচা কিছু মাংসের গন্ধ। এই তাড়াতাড়ি ভাগ এখান থেকে। আমরা যে মাংস খেয়েছি তা শিয়ালের দল গন্ধ পেয়ে গেছে। এই শেয়ালের দল, তোরা আমার জন্য কিছু শিকার নিয়ে আয়। ঠিক আছে বস, তোমার জন্য কি শিকার করে নিয়ে আসবো? তোরা যেটা ভালো বুঝবি সেটাই নিয়ে আসবি। তোরা তো ভালোই শিকার করিস। ঠিক আছে, চ, ওস্তাদকে সব ব্যাপারটা খুলে বলি। মিচকে, দাঁড়া দাঁড়া, তোর আবার কি হলো? ওই দিকটা একবার দেখ, কত সুন্দর সুন্দর হাঁস রে। চল, বাঘের ভাইয়ের জন্য এই হাঁসগুলোকে নিয়ে যাই। এই ধর ধর, এই পালালো হাঁসগুলো, ধর ধর। ওস্তাদ, আমরা বাঘের ভাইয়ের গুহার সবকিছু দেখে এসেছি। তোরা সব কিছু ঠিকঠাক দেখে এসেছিস তো? হ্যাঁ ওস্তাদ, আমরা ঠিক দেখেছি। আর দুটো শেয়াল আমাদের এই জঙ্গলে শিকার ধরতে আসছে। তোরা ঠিক বলছিস তো? উল্টো পাল্টা দেখিস না তো? না ওস্তাদ, তুমি আমাদের সঙ্গে চলো, এখনই তাহলে সব নিজে চোখে দেখবেন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে প্রথমে শিয়ালের দলের উপর আক্রমণ করি, তারপর বাঘের ভাইয়ের গুহায় যাব। কিরে মিচকে, এই হাঁসগুলো দেখে বাঘের ভাই খুব খুশি হবে বল? হ্যাঁ ঠিক বলেছিস, বাঘের ভাই খুব খুশি হবে।
এই তোরা আমার সঙ্গে লাইন দিয়ে দাঁড়া, যাতে শিয়াল না যেতে পারে। ইয়া হা 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 হা। কি হলো, তোমরা আবার কারা? দেখতেও তো ভালো না, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদের রাস্তা ছাড়ো। তোরা আমার খাজানা নিয়ে গেছিস, আর এখন আমাকে চিনতে পারছিস না? এখন তোদের আমি ছাড়বো না। পিচকে বাইক থেকে নাম আর দৌড় মার, বাঘের ভাইকে খবরটা দিতে হবে। পালা রে। এই আমি একে দেখছি, তোরা ওকে ধরে নিয়ে আয়। দাঁড়া, আর যাস না, ওখানে গেলে শিয়ালের দল আমাদেরকে ছাড়বে না। ইয়া হা 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 হা। উস্তাদ, আমাদের হাত থেকে পালিয়েছে শিয়ালটা। ঠিক আছে, তাহলে পরে দেখা যাবে। এখন এখান থেকে ফিরে যাই চল, আর শেয়ালের এই বাইকটা নিয়ে আমাদের আস্তানায় চল। এটা আবার কিভাবে চলে আমরা তো জানি না। ঠিক আছে, তোরা এটাকে ধাক্কা দে। বাঘের ভাই মিচকেকে পাশের জঙ্গলের দানব রাক্ষসটা মেরে ফেলেছে, আর আমাদের বাইকটা দখল করে নিয়ে গেছে। ওর এত বড় সাহস, ওদের কাউকে আমি ছাড়বো না। এই নাগিন, এই খাজানাটাকে দেখে রাখবি। আমি রাক্ষসের কাছে যাচ্ছি, ওর কত বড় সাহস দেখছি। মিচকে আমার সঙ্গে চল। উস্তাদ, আমরা তো বাঘের ভাইয়ের দলের একজন শিয়ালকে মেরেছি, আর বাইকটাকেও নিয়ে চলে আসছি। কোনো কিছু হবে না তো? না না, তোরা ভয় পাস না, আমি তো আছি। আর তোরা যে যা পারবি একটা করে অস্ত্র নিয়ে রেডি থাক। কোনো কিছু সংকেত বুঝতে পারলে তোরা ফায়ার করতে শুরু করবি। এই সব দাঁড়িয়ে যা, এখান থেকে আগে দেখ রাক্ষসের আস্তানার পরিস্থিতিটা কি, তারপর আক্রমণ করব। এই দূরবীনটা দে দেখি, দূর থেকে সব পরিষ্কার দেখতে পারবো। দেরার সামনে দুটো চেলা আছে, হাতে আবার বন্দুক আছে, সাবধানে যেতে হবে। এই চেলারা, তোরা ডাক তোদের সর্দারকে, বল বাঘের ভাই এসেছে। উস্তাদ, বাইরে চলুন, বাঘের ভাই এসেছে সঙ্গে শিয়ালের দলকে নিয়ে। তাদের হাতে আবার অনেক বন্দুক আছে। আমাদের অত বন্দুক আছে, তোরা সব এক একটা করে বন্দুক নিয়ে নে। বাঘের ভাই, তোমার এত সাহস, আমার আস্তানায় এসে গলা ফাটাচ্ছ? চুপ কর, বেশি বকিস না। তুই আমার চেলাকে মেরেছিস কেন? তোকেও এখন আমি ছাড়বো না। ইয়া হা 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 হা। বাঘের ভাই, এই ক্ষেত্রে ছেড়ে দিলাম, পরের বার দেখে নেব। ভাগ ভাগ এখান থেকে, এই জন্মে তা হবে না।
ও বাবা, খুব ক্ষুধা লাগছে, না খেলে মরেই যাব। না, যাই তাড়াতাড়ি খাবার জোগাড় করি। কি ব্যাপার, একটাও শিকার দেখতে পাচ্ছি না কেন? মনে হয় আজ না খেয়ে মরতে হবে দেখছি। না, আর একটু ওই দিকটা গিয়ে দেখি। মোহন ভাই, অনেক হয়েছে, এইবার ছাগলগুলো নিয়ে চলো বাসায় ফিরে যাই। হ্যাঁ, ঠিক বলেছ। ওইদিকে আকাশের অবস্থাটা খুব ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ওরে, কি তাজা তাজা ছাগল রে, দেখে ক্ষুধাটা যেন বেড়ে গেল। না, যা হোক করে এখান থেকে একটা ছাগল নিয়ে পালাতে হবে, তাতে যা হবার হবে। এরান বাজি রাখতে হয় রাখবো। এই বেটা চালাক শিয়াল, তোর এত সাহস আমাদের চোখের সামনে থেকে ছাগল নিয়ে পালানো? দাঁড়া, মজা দেখাচ্ছে। এই শিয়াল, ছাগলটা রেখে যা বলছি। এই ছাগলটা রেখে যা, ভালো হবে না বলছি। এই বেটা চালাক শিয়াল, তোর এত সাহস, দাঁড়া মজা দেখাচ্ছে। এই শিয়াল, ছাগলটা রেখে যা বলছি, তোকে আজ আমরা ছাড়বো না। আগে ধরো, তারপর ছাড়বা। তবে রে বেটা, এই মোহন, তোমার হাতের লাঠিটা ছুঁড়ে ওকে মারো। মোহন, শিয়ালের পিছনে দৌড়ে আর লাভ নাই, চলো বাসায় ফিরে যাই। এদিকে বৃষ্টিও নেমেছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যাই ওই গাছের ফোকরটাই লুকিয়ে পড়ি। না, বৃষ্টিটা একটু থেমেছে। এদিকে ক্ষুধায় পেটের ভেতরটা কেমন করছে। আর বেশিক্ষণ না খেলে মনে হয় ক্ষুধার জ্বালায় মরেই যাব। আমি চুপি চুপি করে গিয়ে ওই চাষির খামার থেকে একখান ছাগল নিয়ে আসি, মজা করে খাওয়া যাবে। কিরে পল্টু, কোথায় চললে? আর বলিস না ভাই, আজ কপালটা খুব খুব খারাপ। আজ সকাল থেকেই কিছু খাইনি, এবার মনে হয় খিদের জ্বালায় মরেই যাব, বুঝলি? আরে আমারও তো ঠিক একই অবস্থা, আমিও তো সকাল থেকে একটাও শিকার পাইনি, তাই এই দিক ওই দিক শিকার খুঁজে বেড়াচ্ছি। ওসব ছাড়, তুই এখন কোথায় চললি বল? ওই কিছু দূরে একটি খামারি আছে, ওর না অনেকগুলা তাজা তাজা ছাগল আছে। চল দুজনে মিলে ছাগল চুরি করে নিয়ে আসি, এই বর্ষার সময় বসে বসে বাসায় খাওয়া যাবে। তাহলে চল, শুভ কাজে দেরি করতে নেই। বুঝলে ভাই, এই বর্ষায় হাটে লোকজন কম আসছে, ছাগল কেনা বেচা কম হচ্ছে, তাই দামও কম পাচ্ছি।
শোনো মোহন, একটু দূরে একটা হাট আছে, কাল সকালে আমরা সেখানে গিয়ে দেখবো। শুনেছি সেখানে লোকজন বেশ ভালোই আসে, দামও বেশ ভালোই পাওয়া যায়। দূর বেটা, বকর বকর না করে বাড়ি যা, আমাদের আর তর্স হইছে না, জিভে জল ধরে রাখতে পারছি না। তাহলে আমরা কাল সকালে আমাদের ছাগলগুলো নিয়ে নতুন হাটে যাব। চলো এখন ঘরে যাই, বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ চলো চলো, আমরা বাসার ভেতরে ঢুকে যাই। পল্টু, এই তো সুযোগ, চল ছাগলগুলো নিয়ে কেটে পড়ি। হি 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 হা 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 হা। এই এই তুই কি করছিস? সকলকে ডাকছিস নাকি? এসো, আমরা চুরি করতে যাচ্ছি, আমাদের ধরো। সরি সরি, তুই এখানে পাহারা দে, আর আমি যদি ফেঁসে যাই পাথর ছুঁড়ে মারবি, বুঝলি? ওই মা, মার গিয়া রে। তবে রে বেটা শিয়াল, দাঁড়া, মজা দেখাচ্ছি। ও রাখাল ভাই, মেরো না গো, সারাদিন কিছুই খাইনি, মরে যাব ভাই। মোহন, এদের ছেড়ো না, নইলে এরা আবার আসবে। এই যা, পল্টু ফেঁসে গেছে, এখন কি করি? পাথর ছোঁড়া ছাড়া তো আর কোনো উপায় নাই, তাহলে পাথর ছোঁড়ে। ওই মা, মরে গেলাম রে। ও মা রে, ও বাবা রে, মরে গেলাম রে। এই চলো চলো, আমরা বাসার ভেতরে ঢুকে যাই। কে কোথায় থেকে আমাদের উপর টার্গেট করে ঢেলা ছুড়ছে। হ্যাঁ চলো চলো, আমরা বাসার ভেতরে ঢুকে যাই। ভাই, তুই না থাকলে আজ আমি ফিনিশ হয়ে যেতাম। চল চল, এখান থেকে তাড়াতাড়ি পালাই। বুঝলে ভাই, শিয়ালের উৎপাত যা বেড়েছে দেখছি, ছাগলগুলোকে তাড়াতাড়ি হাটে বেচে দেওয়ার ব্যবস্থা করতে হবে। চলো আমরা চায়ের দোকান থেকে ঘুরে আসি। পল্টু, এই সুযোগ, চল ছাগলগুলো নিয়ে কেটে পড়ি। আয় আয়। পল্টু, চল চল, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, নইলে যে কোনো সময় খামারি চলে আসতে পারে। হাতিমা টিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো সিং। ওটা বগা না? অনেকদিন হয়ে গেল বকের মাংস খাওয়া হয়নি, আজ যা হোক করে পটিয়ে পাটিয়ে ওই বকটাকে খেতে হবে। আরে ও বগা ভাই, কি ব্যাপার? তুমি ডিমে তা দিচ্ছ? তোমার গিন্নি কই গেল? কি বলবো ভাই, আমার গিন্নি পাশের মাঠে মাছ ধরতে গিয়েছিল, আর ফিরে আসেনি, তাই আমি ডিমে তা দিচ্ছি। আমি যে ওর গিন্নিকে কচর মচর করে খেয়ে ফেলেছি, সেটা ওকে বলা যাবে না। কি শিয়াল ভাই, কি ভাবছো? না না, কিছু না, বলছি তুমি চিন্তা করো না, তোমার গিন্নি ঠিক ফিরে আসবে। হ্যাঁ ভাই, তোমার কথাটাই যেন সত্যি হয়, আমি সেই দিনের অপেক্ষায় বসে আছি। বলছি ও বাগা ভাই, একটু ডাঙায় এসো না, একটু কোলাকুলি করে তোমার দুঃখটাকে ভাগাভাগি করে নি। না ভাই, তোমাকে বিশ্বাস নাই, তুমি যে কোনো সময় তোমার মতলব পরিবর্তন করতে পারো। আরে না ভাই, খারাপ ভাবছো কেন? আমি দুঃখটাকে ভাগ করে নিতে চাই। থাক, তোমাকে আর দুঃখটাকে ভাগ করে নিতে হবে না, আমি মাছ শিকার করতে চললাম।
বেটা দেখছি খুব চালাক, আমাকে তো চিনে না, আমার নাম মিচকে। যাও যাও, মহা আনন্দে যাও, ফিরে এসে দেখবে তোমার ডিমগুলো আর নেই, সব ডিম আমার পেটের ভেতরে। হি 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 হি। আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না, এইবার আমার কি হবে? হেসে গেলাম তো। আরে ওই পাজি শিয়ালটা ওখানে কি করছে? ও নিশ্চয় আমার ডিমগুলো খাবার চেষ্টা করছিল, তাই এইভাবে ঝুলে আছে। এই রে, বোকা বকটা তো চলে এসেছে, ও সব টের পেয়ে যাবে। না, ওকে যা হোক করে বোকা বানাতে হবে। কি শিয়াল ভাই, এইভাবে জলের মধ্যে ঝুলে আছো কেন? তুমি মনে হয় আমার ডিম খেতে গিয়েছিলে। আরে না না, ভুল ভাবছো কেন? তোমার কি মনে হয় আমি তোমার ডিম খেতে এসে হ্যাঙ্গিং গার্ডেনে ঝুলে আছি নাকি? তাহলে একটি সাপ তোমার ডিম খেতে এসেছিল, আর আমি একটু দয়ালু, কারো ক্ষতি দেখতে পারি না, তাই জলে নেমে তাকে তাড়াতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। ও এই ব্যাপার, আর আমি কিনা তোমাকে কিনাই ভাবছিলাম। আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। এই তো বেটা মনে হয় লাইনে আসছে। ও বগা ভাই, আমি বলি কি, তোমার ডিমগুলোকে জলে না রেখে ডাঙায় নিয়ে এসো। কেন? তুমি তো আবার সব সময় বাসায় থাকো না, মাছ ধরতে অন্য মাঠে চলে যেতে হয়, তখন অন্য কেউ এসে তোমার ডিম খেয়ে চলে যেতে পারে। তাই তো ভেবে দেখিনি, তুমি ঠিকই বলছো, কিন্তু ডাঙায় তো আরো বেশি বিপদ। আরে না না, আমি আছি না, আমি তোমার ডিমগুলোকে পাহারা দিব, আর তার বদলে তুমি আমাকে তাজা তাজা মাছ আর কাঁকড়া এনে দিবা। ঠিক আছে, আমি তাহলে প্রতিদিন খাল বিল থেকে মাছ আর কাঁকড়া এনে দিব, আর তুমি আমার ডিমগুলোকে পাহারা দিবে। হ্যাঁ, বোকা বক চোরকে দিচ্ছে পাহারা দিতে। ও শিয়াল ভাই, কি ভাবছো? কিছু না, তাড়াতাড়ি যাও, খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য মাছ আর কাঁকড়া নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, আমি এখনই যাচ্ছি, খাল বিল থেকে তোমার জন্য তাজা তাজা মাছ আর কাঁকড়া নিয়ে আসছি। যাও যাও, একদিন তোমাকেও খাবো, তোমার ডিমগুলোকেও খাবো। বককে বোকা বানিয়ে শিয়ালের দিন বেশ ভালোই কাটছিল। বক এখান ওখান থেকে মাছ আর কাঁকড়া শিকার করে নিয়ে আসতো, আর শিয়াল বসে বসে খেয়ে অলস হয়ে পড়ছিল। না, দেখছি মাছ আর কাঁকড়া খেয়ে খেয়ে মুখটা তিতা হয়ে গেছে, আজ বকের মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, আজ বকটাকে পটিয়ে পাটিয়ে খেতে হবে। শিয়াল ভাই, তোমার জন্য তাজা তাজা মাছ আর কাঁকড়া নিয়ে আসছে। বলছি বগা ভাই, তুমি আমার জন্য এত পরিশ্রম করছো, এসো তোমার সঙ্গে একটু কোলাকুলি করতে চাই। না ভাই, ঠিক আছে, তুমিও তো আমার ডিমগুলোকে পাহারা দিচ্ছ, আমার উপকার করছো, আমরা দুজন এখন ভাই ভাই, এসো কোলাকুলি করি। কিছু করবে না তো? আরে না ভাই, কিছু করব না, এসো। এইবার বেটা বক, কোথায় যাবি? তোকে এখন আমি কচর মচর করে খাবো। ইহি। ও শিয়াল ভাই, আমাকে মেরো না ভাই, আমাকে ছেড়ে দাও। তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি খাবো কি? ও শিয়াল ভাই, তুমি আমাকে ছেড়ে দাও ভাই, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমাকে বোকা ভেবেছিস? ছাড়বো আর তুই পালাবি, তাই না? এখন তোকে আমি কচর মচর করে খাবো। অনেক দিন পর বকের মাংস খেলাম, এইবার খাবো বকের ডিম। এই ছাড়, কে রে?
ছাড় বলছি, আমাকে ছেড়ে দাও। আমি ডিম নেব না, তুমি ডিম নিয়ে নাও। আমি পালাচ্ছি। বাঁচাও, বাঁচাও!